বেসিক্যালি আমি সারা রাত ঘুমাই নাই। আমি মানে ইভেন মুখে সানস্ক্রিনও দেই নাই। আমি লাস্ট 1 বছরে মনে হয় আজকে প্রথম মুখে সানস্ক্রিন দেওয়া ছাড়া বাইরে হয়েছি। অ্যান্ড আই নো এই 1 বছর ধরে আমি সানবার্ন হওয়া থেকে আমার ফেসকে রক্ষা করছি, বাট আজকেই আমার ফেস একদম ঝলসে যাবে সানস্ক্রিন দেই নাই। So let's see what will be happening. And sadness is ঢাকা ছেড়ে যাচ্ছি, and happiness is বাড়ি যাচ্ছি। মাথায় সমস্যা নাকি দেখে না লোকজন। ভাই আম্মু আমার কোমর ব্যথা করতেছে, একদম দুম করে গেছে যে। যাতে লাগতেছে। হাই এভরিওয়ান, আজকে বেসিক্যালি আমি বাড়ি যাচ্ছি। সো বুঝতেই পারতেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে। বেসিক্যালি আমরা ট্রেনে আসছি ইগনোর মাই বিভৎস ফেস। এই বিভৎস ফেসকে হচ্ছে ঢাকা দেওয়ার জন্য আমি একটু ফিল্টার লাগাই নিছি। আর আমি অনেক স্লিপি ফিল করতেছি, কারণ আমি গতকালকে সারা রাত ঘুমাই নাই। তারপরে এই তো এসে গেলাম। আব্বু হচ্ছে আমাদেরকে নিতে এসেছে। না ইফতার কি ঘরের ইফতার পরসাদ। তো আমি এসেই হচ্ছে বনফুলে ঢুকে গিয়েছি আমার বাবার বাকেট খসানোর জন্য। তো একা বাবার বাকেট খসায় নাই, আব্বু দিছে 50%, আম্মু দিছে 50%। এই যে আব্বুর নিতে আসাটা আমার কাছে মানে অনেক কিছু মনে হয়। আমি হচ্ছে মাত্র আসলাম, দেন আমি হচ্ছে শাওয়ার নিয়েছি। আমার দাদুর সাথে এখন দেখা হয় না, কারণ দাদু হচ্ছে আমার ফুকির বাসায়। সো আমি আমার দাদুর সাথে দেখা করতে যাচ্ছি। আমরা এখন চলে যাচ্ছি ফুকির বাসা থেকে আমি আর দাদু। এই যে আব্বুর অফিস থাকার পরেও আব্বু আমাকে আর আম্মুকে নিতে আসছে। তারপর আম্মুকে আর আমাকে বাসায় পৌঁছায় দিয়ে আব্বু আবার অফিসে ব্যাক করছে। এটা আমার কাছে যে কত কিউট মনে হয় আমি বলতে পারবো না। আব্বু যখন ঢাকায় আমার কাছে আসে তখন আব্বু আমাকে ভার্সিটিতে নিয়ে যায়, ভার্সিটি থেকে নিয়ে আসে। আমার খুব ভালো লাগে ভাই। এখন ভাই আমি এত প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়া বড় হয়েছি, এখন আমি যদি এরকম কারো ডেট করি যে সে আমার ডেটের আগে আমার বাসা থেকে রিসিভ করতেছে না, আফটার ডেট আমার বাসায় পৌঁছাই দিতেছে না, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। দ্যাটস আমি প্রেম টেম করি না, ডেট ফেট করি না, কারণ আমার অনেক এক্সপেকটেশন এগুলা নিয়ে ভাই। কারণ আমি ছোটোবেলা থেকে ভাই ভয়ানক রকমের প্রিন্সেস ট্রিটমেন্ট পাইছি, স্টিল আমি পাইতেছি। দাদু বাড়ি, নানু বাড়ি, আব্বু আম্মু সবার ফুল অ্যাটেনশন হচ্ছে আমি। সো বুঝতেই পারতেছো আব্বুর অফিস থাকার পরও বেচারা কত কষ্ট করে আমার আর আম্মুর জন্য দাঁড়াই ছিল, অনেকক্ষণ ওয়েট করছে, দেন আমাদেরকে নিয়ে আসছে, দেন আবার সাথে সাথে অফিসে চলে গেছে। যাই হোক, এটা দ্বারা অ্যাগেন আবার প্রুভড হয় যে প্রায়োরিটি ম্যাটার, বিজনেস ম্যাটার না। বাই দ্য ওয়ে, আমার বোনের জন্মদিন ছিল হচ্ছে 21শে মার্চ। সো আমরা সেই বার্থডে সেলিব্রেশন করতেছি হচ্ছে আজকে আইসা। সো হোপফুলি এখন বুঝতে পারছো যে বন্ধফোনে কেন গিয়েছিলাম। এরপর ইফতারের পর তো চা বিস্কিট থাকে। ইফতার শেষ করে সামনে বসে আমার আবার যাইতে হয়েছে বড় আম্মুর বাসায়। হ্যাঁ ভাই, সবসময় আমার সামনেই বসতে হয়, হয় কোলে নাইলে সামনে। এরপর বাসায় যাওয়ার পর আমার ভাই ধুপ করে আমার কোলে উঠা গেছে। ওর সাথে আমার এজ গ্যাপটা অনেক বেশি। হি ইজ কাইন্ড অফ মাই বাচ্চা অ্যান্ড অনেক আদরের। মাসাল্লাহ মাসাল্লাহ, সে কিন্তু হাফেজি পড়তেছে, সবাই ওর জন্য দোয়া করবা। এরপরে আবার সে কি করছে জানো, আমাদের জন্য হচ্ছে ঠান্ডা কিনে আনছে। এরপর আমরা চলে যাব দেখে তারাবি পড়তে যাওয়ার সময় বাহির থেকে আমাদেরকে দরজা বন্ধ করে গিয়েছিল। মানে অনেক কুট। ওর জন্য সবাই দোয়া করবে। বাই দা ওয়ে, এটা হচ্ছে আমার বোনের চুল। আমার চুল একসময় এর থেকে অনেক লম্বা ছিল, যখন আমি হচ্ছে এসসি পরীক্ষার্থী ছিলাম। আমার চুলগুলো ছিল হাঁটুর নিচে, বাট নাও লং হেয়ার থেকে শর্ট হেয়ারে পরিণত হয়ে গিয়েছে। আসলে আমার কাছে কমফোর্টেবল মনে হয়, কারণ হেয়ার মেনটেন করা অনেক টাফ। আমার যখন হেয়ার ছিল তখন আমার হেয়ার হচ্ছে আমার আব্বু মেনটেন করতো। যখন থেকে আব্বুর থেকে দূরে থাকা শুরু করছি তখন থেকে হেয়ারের এরকম অবস্থা। বাই দা ওয়ে, বড় মার ওখানে গিয়ে আমাদের আবার হচ্ছে বিরিয়ানি খাওয়া হয়েছিল। দেন তো বাসায় চলে আসলাম, এন্ড আমার বোন আমাকে চকলেট দিয়েছে। বাসায় আবার আম্মুরা হচ্ছে অনেক রকমের পিঠা বানাইছিল। সবাই মিলে একসাথে পিঠা বানানো, আবার সেই পিঠা একসাথে খাওয়া, এই ব্যাপারটা হচ্ছে একটা গ্রামীণ ফিল দেয় এবং সাথে অনেক শান্তিও লাগে। পিঠা খাওয়ার পরে হচ্ছে আমার বোন আবার আম মাখা বানাইছে, ওইটা খেলাম। সো টাটা।